সৌদি আরবে যাচ্ছে বর্তমানে হজ করার জন্য লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান, বাঙালি মুসলমান সহ। আকীদার কনসেপশন থেকে যাচ্ছে নাকি এমনি শুধু ফজিলতের বাহ্যিকতা পাওয়ার জন্য যাচ্ছে? ফজিলত পাবেনি এটা। এই ফজিলত কাদের জন্য? যাদের আকীদা ঠিক আছে। যাদের কি ঠিক আছে? আকীদা ঠিক আছে। হাদি সাহেব কি আনন্দ আরামে যাচ্ছে হজ করার জন্য, কিন্তু অন্তরে কিন্তু মিল্লাত ইব্রাহিমকে কি করে না? লালন করে না। অথচ সবটাতে মিল্লাত ইব্রাহিম করে না, সবটাতে সংগ্রাম। প্রত্যেকটা এক একটা মাইল স্টোন, কাবা শরীফ একটা মাইল স্টোন, হাজার আসওয়াদ একটা মাইল স্টোন, বিশেষ করে মাকাম ইব্রাহিম তো কোরআন শরীফে স্পষ্ট উল্লেখ আছে কিনা? বিশাল মাইল স্টোন মিল্লাত ইব্রাহিমকে চিনার জন্য। সংগ্রাম আর সংগ্রাম, ত্যাগ, এক একটা ত্যাগের স্যাম্বল এগুলো, ত্যাগের। কিন্তু ওখান থেকে আসার পরে আবার বলে যে আরা জঙ্গি হইলো এটা। এই সময় মুনাফিকি হজ আল্লাহ কাছে কবুল হবে? মিল্লাত ইব্রাহিমকে ধারণ না করলে, আকীদা ঠিক না থাকলে, আকীদা বিপরীত আমলের কোনো মূল্য আছে নাকি? এই জন্য হজের মৌসুমে বেশি বেশি আলাপ করবেন, আকীদার আলোচনা করবেন, নাকি খালি নাকি ফজিলত আলোচনা করব? হ্যাঁ, ফজিলতা পরে, আগে হচ্ছে আকীদা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি আগে কি কাবা নির্মাণ করছেন নাকি আগে আকীদার জন্য সংগ্রাম করছেন? আগে আকীদার জন্য সংগ্রাম করছেন, আকীদার জন্য লড়াই করছেন, মূর্তির বিরুদ্ধে লড়াই করছেন। করার পরে এখন মানুষ যখন তিনি তার দাওয়াত কবুল করবে বা সামনে করবে আগামী দিনে, এরপরে মানুষ আল্লাহকে কিভাবে ইবাদত করবে সেটা তিনি দেখাই দিলেন যে এইভাবে করতে হবে। তখন তিনি কাবা শরীফ নির্মাণ করলেন। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত একেবারে বালাগতের ভাষা দিয়ে, সাহিত্যপূর্ণ ভাষার গাম্ভীর্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আলোচনা এখানে কি করছেন? আলোচনা নিয়ে আসছেন এখানে। إن الحمد لله نحمده نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم ما بعد قال الله تعالى في محكم تنزيله والفجر وليال عشر والشفع والوتر والليل ذا يسر وقال تعالى واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আমার উপস্থিত ভাইরা, আমাদের সূরা বাকারা এবং সূরা ফাতিহা থেকে রমাদান পরবর্তী যে ধারাবাহিক তাফসীর শুরু হয়েছে, সেই ধারাবাহিকতায় আজকে আমরা সূরা বাকারার ৪৪ নম্বর রুকু থেকে আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ আলোচকরা, বিশেষ করে আমাদের মওলানা মিজান। ৪৪ রুকু থেকে আলোচনা হবে, এটা ধারাবাহিক আলোচনার অংশ এটা। আর তার আগে আমি মৌসুমি আলোচনা হিসেবে, বিষয়ভিত্তিক আলোচনা হিসেবে আমরা সাধারণত সময়ের প্রেক্ষাপটে কথা বলি। যেমন নাকি রমজানের আগে আমরা দীর্ঘ কয়েক মাস পর্যন্ত ফিলিস্তিনের সংকটকে সামনে রেখে ইহুদিবাদ এবং খ্রিস্টবাদ সম্পর্কে কোরআন কারীমের বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখন আমাদের সামনে যে দিনগুলো আছে, এই দিনগুলোতে তিনটা বিষয় আমাদের সামনে রয়েছে। প্রথমত, ইনশাআল্লাহ সম্ভবত আগামীকাল থেকে আশারি জিলহজ শুরু হবে, জিলহজের 10 দিন শুরু হবে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে যদি সৌদি আরব আজকে হয়ে থাকে তো সম্ভাবনা বেশি আগামীকাল থেকে বাংলাদেশে চাঁদ ওঠার ভিত্তিতে জিলহজ মাসের 10 তারিখ শুরু হবে। এই 10 তারিখের ব্যাপারে কোরআন কারীমের বক্তব্য, এরপরে আছে কোরবানি সম্পর্কে কোরআন কারীমের বক্তব্য, তারপরে আছে হজ সম্পর্কে। তো আমি সর্বপ্রথম জাস্ট তাফসীর করব না, আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কোরআন কারীমের কোথায় কোথায় আমাদের সমকালীন যে প্রসঙ্গগুলো কোথায় কোথায় আছে, জিলহজ মাসের আলোচনা কোথায় আছে, হজের আলোচনা কোথায় আছে, কোরবানির আলাপ কোথায় কোথায় আছে, এগুলো একটু আমরা জাস্ট ধরে নিব। এটা আমরা পরে তেলাওয়াতের মাধ্যমে, তাদাব্বুরের মাধ্যমে বাসায় গিয়ে প্রত্যেকে আমরা চর্চা করব এবং আমরা চেষ্টা করব নিজের সুপরিসরে সেটা তালিম করার জন্য ইনশাআল্লাহ। পারবো তো সবাই? আচ্ছা বলুন দেখি, জিলহজ মাসের 10 দিন সম্পর্কে কোথায় আছে আলোচনা? আছে? ধরেন সূরা ফাজর ধরেন সবাই। আল্লাহ পাক
কসম খাচ্ছেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশ ওয়াশাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, সকালের কসম, প্রভাতের কসম, 10 রাতের কসম, বেজুর দিনের কসম, জোর দিনের কসম, রাতের কসম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে জিলহজ মাসের 10 দিন, কোরবানির দিন, ইয়মে আরফার দিন আল্লাহ পাক এগুলোকে উল্লেখ করছেন মুফাসসিরদের বিভিন্ন মতের পরিপ্রেক্ষিতে। এখানে এই জিলহজ মাসের 10 দিনের কথা এখানে আসছে। জিলহজ মাসের 10 দিনের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এত বিশদ বয়ান রয়েছে, বিশুদ্ধ হাদিসে, যা জিলহজ মাসের ফজিলতের জন্য খুবই যথেষ্ট। এই আলোচনাগুলো এত বেশি ফজিলত, এত বেশি মহত্ব যে এগুলো রমজানের সমতুল্য হয়ে যায় অনেক ক্ষেত্রে। এমনকি উলামায়ে কেরাম বলেছেন, সিদ্ধান্ত দিয়েছেন যে দিন হিসেবে রমজান মাসের চেয়ে এই জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম বেশি দিন হিসেবে, আর রাত হিসেবে রমজানের শেষ রাত হচ্ছে জিলহজ মাসের 10 দিনের চেয়ে উত্তম। তো এটার সাথে হজ সংশ্লিষ্ট, কোরবানি সংশ্লিষ্ট, এই সম্পর্কে আমরা আয়াতগুলো আমরা দেখব। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, এটা হচ্ছে জিলহজ মাসের 10 দিন সংক্রান্ত আয়াতগুলো। এরপরে আমরা একটু চলে যাব সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত। সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরবানির প্রথম যে ঐতিহাসিক যে সূচনা, আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কি কাবিলের কাহিনী, সেটাও আমি এখানে বিস্তারিত বলবো না, এগুলো বলার সময় নেই, আপনাদের জানাও আছে। আমি যেটা করতে চাই সেটা হলো যে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, সবাই কোরআন থেকে কি দূরে সরে গেছি। আমরা অনেক কথা বলি, কিন্তু এই কথাগুলো কোরআন শরীফ থেকে রেফারেন্স টানতে পারি না, কোরআনের সোর্সটা আমরা বলতে পারি না, কোরআনের সূত্র আমরা বলতে পারি না। আমি চাচ্ছি যে এই বিষয়গুলো তো পরিচিত বিষয়, জিলহজ মাসের 10 দিন, কোরবানির ব্যাপার, হজের বিষয়, এগুলো পরিচিত, কিন্তু কোরআন শরীফের কোথায় এই আলাপগুলো আছে আমাদের আর জানা নেই। হাবিল কাবিলের আলোচনা, যেটা কোরবানির প্রথম ঐতিহাসিক ঘটনা, যেহেতু আপনার আল কোরআন দার্সে আসছেন, এখন আপনাদেরকে বলতে হবে এটা কোথায় আছে। সূরা মাইদার কত নম্বর আয়াতের মধ্যে আছে? 27 নম্বর আয়াত। 27, 28, 29, 30, 31, কেমন? 27 থেকে কত নম্বর আয়াত পর্যন্ত? 31 নম্বর আয়াত পর্যন্ত এই আলাপটা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين সহজ অর্থ, এবং আপনি তাদেরকে পড়ে শোনান, তেলাওয়াত করুন আদমের 2 সন্তানের কাহিনী। যখন তারা উভয়ই কোরবানি পেশ করলো, কিন্তু একজনের কোরবানিকে কবুল করা হলো, আর একজনের কোরবানিকে কবুল করা হয়নি, তখন সে বলল আমি তোমাকে হত্যা করব। কাবিল বলল হাবিলকে, যার কোরবানি কবুল করা হয়নি সে বলল ওই ব্যক্তিকে যার কোরবানি কবুল করা হয়েছে আমি তোমাকে কতল করে ফেলবো। তখন উত্তরে ওই ভাই বলল যিনি মুত্তাকি, তিনি বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক অবশ্যই কোরবানি কবুল করেন যারা মুত্তাকি তাদের কাছ থেকে। তা হাবিল কাবিল এটা আমাদের আদর্শ। আমরা আদম আলাইহিস ইসলামের মুত্তাকি সন্তান হতে চাই হাবিলের মতো, আদম আলাইহিস ইসলামের অবাধ্য কাবিলের মতো গায়র মুত্তাকি জালেম সন্তান হতে আমরা চাই না। আর ঘটনার প্রেক্ষাপট আপনারা জানেন, জানা আছে সবার, বিয়ে সংক্রান্ত বিষয় নাকি নারী সংক্রান্ত বিষয়, কি সংক্রান্ত বিষয়? একেবারে নিজের বোনকে বিয়ে করতে ফেলতে চেয়েছে কে? কাবিল। জানা আছে ঘটনা সবার?
এখানে আর বলতে হবে এটা? মুত্তাকির আচরণ দেখেন, মুত্তাকি সবসময় সবর করে। তিনি আরো বলতেছেন, তিনি তো বললেন যে আল্লাহ তো মুত্তাকিদেরটা কবুল করবে। এরপর বললেন লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করতে উদ্যত হও, আমি তোমাকে হত্যা করার জন্য কি করব না, উদ্যত হব না, হত্যা করার জন্য। এটার মানে এটা না যে আমাকে কেউ মেরে ফেললে আমি একবার চুপচাপ থাকবো, তা না। আমি প্রতিরোধ করব, তবে আমি আমার হাত উঠবে তোমার হত্যাকে প্রতিরোধ করার জন্য, কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত উঠবে না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি নিশ্চয় আল্লাহকে, নিঃসন্দেহে আমি আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু, আমি চাই আনতাবু আবি ইসমি ওয়া ইসমিক, আমারও পাপ তোমারও পাপ সবটা নিয়ে তুমি ফিরে যাও এবং তুমি জাহান্নামবাসী হবে। ওয়াদালিকা জাযাউয যালিমিন, এবং জালেমদের এটাই পরিণাম। অতঃপর তার নফস, তার মন, তার কুৎসিত মন, তার কুপ্রবৃত্তি তাকে ধাবিত করলো তার ভাইকে হত্যা করার দিকে, তার ভাইকে হত্যা করার দিকে। অতঃপর সে তার ভাইকে হত্যা করলো। ফাআসবাহা মিনাল খাসিরিন, এবং সে হয়ে গেল যারা সবকিছু লোকসান দিয়ে থাকে, খাসারা যাদের, সবকিছু যে হারিয়ে ফেলছে, সে তাদের মধ্য থেকে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন ভাইকে হত্যা করার পরে সে এখন লাশ কোথায় গোপন করবে? তো আল্লাহ পাক তার কি পাঠিয়ে দিল একটা কাক, যত দুষ্ট কাজে কাক আছে। ফাবাআস আল্লাহ গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওয়াতা আখি, একটা কাক থেকে দেখলো যে একটা কাক আর একটা মরা কাককে পা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাটি সরিয়ে ওই মরা কাকটাকে কি করতেছে, সে দাফন করতেছে। সে বলল আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি এই কাকের মতো হতে পারলাম না, তার চেয়ে বেশি আমি অপারগ হয়ে গেলাম। তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করলো। ফাওয়ারি সাওয়াতা আখি, আমি আমার ভাইয়ের শরীরকে, বডিটাকে লুকাতে পারলাম না। ফাআসবাহা মিনান নাদিমিন, সে লজ্জিত হলো। এতটুকু হচ্ছে কোরবানি সম্পর্কে কোরআনে কারীমের প্রথম বক্তব্য, ঐতিহাসিক ঘটনা কোরবানির এই ঘটনাটা। ঠিক আছে, হযরত আদম আলাইহিস সালামের, হযরত কি আদম আলাইহিস সালামের। কেমন এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে অন্য কথা বলছেন, সেগুলো এই ঘটনার জের ধরে, এই ঘটনার উপসংহার টানছেন আল্লাহ পাক বনী ইসরাইলের কথা কাছে, বনী ইসরাইলের বিষয়টা নিয়ে এসে। এটা মানব জাতির ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড, প্রথম মার্ডার মানব সভ্যতার ইতিহাসে। এবং তারপর থেকেই মানব জাতির ইতিহাসে কি লেগেছিল, খুনাখুনি, মার্ডার করা, হত্যাকাণ্ড, এগুলো ঘটিত হতে যাচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আসমান থেকে একবার সাংবিধানিক রুল জারি করছেন, ফৌজদারি আইন বিধান চালু করছেন বনী ইসরাইলের জমানা থেকে। ক্রিমিনাল ল, প্রথম সবচেয়ে সেন্সিটিভ ক্রিমিনাল আইন আল্লাহ পাক বনী ইসরাইলকে দিয়ে চালু করলেন। এবং আল্লাহ পাক বলেন মিন আজলি যালিক কাতাবনা আলা বনী ইসরাঈল, এবং এই জন্যই আমি লিখে দিয়েছি বনী ইসরাইলকে, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি কোনো জানকে হত্যা করলো, কোনো ব্যক্তিকে হত্যা করলো কোনো কারণ ছাড়া, জানের বদলে জান ছাড়া, এমনি মেরে ফেললো, অথবা কোনো অন্যায় ছাড়া কেউ হত্যা করে ফেললো, ফাকান্নামা কাতাল নাসা জামিআ, সে একজন মানবকে হত্যা করার মাধ্যমে যেন পুরো মানব জাতিকে সে হত্যা করে ফেললো। কাকে হত্যা করলো? পুরো মানব জাতিকে যেন সে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, এবং যে একজন ব্যক্তিকে বাঁচিয়ে রাখলো সে যেন পুরো মানব জাতিকে বাঁচিয়ে রাখলো। এটা ছিল উপসংহার। তো এই ঘটনা থেকে হত্যাকাণ্ডের বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যাই হোক, হাবিল কাবিলের ঘটনা সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এরপরে কোরআনে কারীম সোজা চলে গিয়েছে এই যেই নবীর কাহিনী সম্পর্কে, এই সংক্রান্ত, কুরবানি সংক্রান্ত, সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিমের সালামের ঘটনা এটা আমরা পাচ্ছি কোরআনে কারীমের এই সূরা সফাতের মধ্যে, সূরা সফাতের মধ্যে, সূরা সফাত, সূরা সফাতের পুরো কাহিনীটা হচ্ছে 83 নম্বর আয়াত থেকে 113 নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা। আরো নবীদের আলোচনা আছে, এখানে ইব্রাহিমের আলোচনা আসছে। সূরা আস-সাফাত, সূরা ইয়াসিনের পরে যে সূরা, ধরছেন সবাই? হ্যাঁ, কারা কারা ধরছেন? হাত তুলেন দেখি।
জি আলহামদুলিল্লাহ। সূরা সফফাতের মধ্যে 83 নম্বর আয়াত থেকে 113 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক আলোচনা করেছেন। এর মধ্যে একবার স্পেসিফিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা করছেন 100 নম্বর আয়াত থেকে 113 নম্বর আয়াত ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে। কার সম্পর্কে? ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে। তো ইসমাইল আলাইহিস সালামের আলোচনা শুরু করার আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কিছু সংগ্রামের কথা, মূর্তির বিরুদ্ধে লড়াইয়ের কথা। এখন তো হাদিস আপনারা যাই যে ইব্রাহিম ইসলামের স্মৃতিচারণ করার জন্য কোনো যায় কিনা, নাকি এমনি শুধু ফজিলত দেওয়ার জন্য যায়? আকীদা বিবর্জিত ফজিলত। এই ভাই কি বলতেছি, মুসলমান ডুবে গেছেন কোথায়? আকীদা বিবর্জিত ফজিলত। সৌদি আরবে যাচ্ছে বর্তমানে হজ করার জন্য লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান, বাঙালি মুসলমান সহ। আকীদার কনসেপশন থেকে যাচ্ছে নাকি এমনি শুধু ফজিলতের বাহ্যিকতা পাওয়ার জন্য যাচ্ছে? ফজিলত পাবেনি এটা। এই ফজিলত কাদের জন্য? যাদের আকীদা ঠিক আছে। যাদের কি ঠিক আছে? আকীদা ঠিক আছে। হাদি সাহেব কি আনন্দ আরামে যাচ্ছে হজ করার জন্য, কিন্তু অন্তরে কিন্তু মিল্লাত ইব্রাহিমকে কি করে না? লালন করে না। অথচ সবটাতে মিল্লাত ইব্রাহিমও করে, সবটাতে সংগ্রাম। প্রত্যেকটা এক একটা মাইল স্টোন, কাবা শরীফ একটা মাইল স্টোন, হাজার আসওয়াদ একটা মাইল স্টোন, বিশেষ করে মাকাম ইব্রাহিম তো কোরআন শরীফে স্পষ্ট উল্লেখ আছে কিনা? বিশাল মাইল স্টোন মিল্লাত ইব্রাহিমকে চিনার জন্য। সংগ্রাম আর সংগ্রাম, ত্যাগ, এক একটা ত্যাগের স্যাম্বল এগুলো, ত্যাগের। কিন্তু ওখান থেকে আসার পরে আবার বলে যে এরা জঙ্গি হইলো। এটা এই সময় মুনাফিকি হজ আল্লাহ কাছে কবুল হবে? মিল্লাত ইব্রাহিমকে ধারণ না করলে, আকীদা ঠিক না থাকলে, আকীদা বিপরীত আমলের কোনো মূল্য আছে নাকি? এই জন্য হজের মৌসুমে বেশি বেশি আলাপ করবেন, আকীদার আলোচনা করবেন, নাকি খালি নাকি ফজিলত আলোচনা করবো? হ্যাঁ, ফজিলত পরে, আগে হচ্ছে আকীদা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি আগে কি কাবা নির্মাণ করছেন, নাকি আগে আকীদার জন্য সংগ্রাম করছেন? আগে আকীদার জন্য সংগ্রাম করছেন, আকীদার জন্য লড়াই করছেন, মূর্তির বিরুদ্ধে লড়াই করছেন। করার পরে এখন মানুষ যখন তিনি তার দাওয়াত কবুল করবে বা সামনে করবে আগামী দিনে, এরপরে মানুষ আল্লাহকে কিভাবে ইবাদত করবে সেটা তিনি দেখাই দিলেন যে এইভাবে করতে হবে। তখন তিনি কাবা শরীফ নির্মাণ করলেন। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত একেবারে বালাগতের ভাষা দিয়ে, সাহিত্যপূর্ণ ভাষার গাম্ভীর্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা এখানে কি করছেন? আলোচনা নিয়ে আসছেন এখানে। আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা, 10-15 বছর, 12-14 বছর আগের কথা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সন্তান আনজার শাহ কাশ্মীরি এখানে আসছিলেন রহমতুল্লাহ আলাইহি, এখানে নামাজ পড়ছিলেন। তো এত বড় আল্লামা, তো জুমার খুতবা কি দেওয়া সম্ভব ওনার সামনে? আমি প্রথমত বলতেছি যে হযরত আপনাকে তো আজকে খুতবা দিতে হবে। তো ওই স্বাভাবিক, উনি তো বড় আলেম, উনি খুতবা দিবেন জুমার, আমরা শুনবো, আমাদের আশা ছিল। তো উনি বলছে না, তুমি দিবা। হুজুর আমি তো আপনার সামনে দাঁড়াতে পারবো না, আমি তো সব ভুলে যাবো, এমনি যা মাস্টারি করছি এটা আপনি ছাড়া জিন্দিতে আমি খুতবা দিতে পারবো না। এখন পেছনের সামনে বসে আছে আমার এখানে, সময়টা ছিল কোরবানির আগে। আমি প্রথম চোখ বন্ধ করে ফেলছি, ওনার দিকে তাকাচ্ছি না আমি, ঠিক আছে? কারণ আনোয়ার শাহ কাশ্মীরের সন্তান আনজার শাহ কাশ্মীরি, ভারতের এলমের জাহাজ, চোখটা বন্ধ করে খুতবা একটা দিয়ে দিলাম। 15 বছর আগে খুতবা। আমি বলছি, খুতবার মধ্যে শুরু করছি এইভাবে, ইন্না ইব্রাহিম ওমা ইব্রাহিম ওমা আদরাকা মা ইব্রাহিম ইন্নাহুন নাবিয়ুল আযীম বলে শুরু করছি। তার ওই আয়াতগুলো পড়ছি আমি ওনার সামনেই, এবং আমার শেখ কিন্তু এটা খুব পছন্দ করছে খুতবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কোরবানির আগে। তো এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কেমন? এই সূরা সফফাতের 83 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 83 নম্বর আয়াত থেকে এই 113 নম্বর আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال لا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال تعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين। এটা একটা অংশ এই পর্যন্ত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম ইসলামের কাহিনী বলতে গিয়ে বলেন, ইদ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, আল্লাহ পাক ইব্রাহিমকে একটা কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন, কলবে সালিম,
একটা নিষ্কলুষ কলুষিত মুক্ত অন্তর, ঈমানের অন্তর, তৌহিদ দ্বারা যে অন্তর আবাদ ছিল, তিনি তার বাবাকে বললেন তোমরা এগুলো কিসের ইবাদত করতেছো? তার সম্প্রদায়কে বললেন তোমরা কিসের ইবাদত করতেছো? এগুলো মিথ্যা প্রভু যেগুলো তোমরা গড়ে তুলেছো, আল্লাহ সম্পর্কে তোমাদের কি ধারণা? ফানাজা নাজাত ফিন নুজুম, তিনি আকাশের দিকে তাকালেন এবং বললেন আমি অসুস্থ। অর্থাৎ সবাই কিন্তু উৎসবে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? আমি আজকে যেতে পারবো, আমি অসুস্থ। হ্যাঁ, আল্লাহ ফাতাওয়াল্লাহ মুদবিরিন, তো এরা সবাই চলে গেল। এলাকা যখন খালি হয়ে গেল, উনি সুযোগ পেলেন একদম কুড়াল দিয়ে সমস্ত মূর্তির মাথা আর কোমর ভেঙে চুরমার করে দিয়েছেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা মূর্তিকে ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ আজিজ। ঠিক আছে, এটা একদম মুসলমানের তৈরি। হ্যাঁ, মুসলমানের তার মূর্তি একসাথে থাকতে পারে? কখনো থাকতে পারবে না। একসময় মূর্তি থাকবে না ইনশাআল্লাহ আজিজ, ঘোষণা দিচ্ছি। একসময় মূর্তি থাকবে, মূর্তিমুক্ত মুসলিম বিশ্ব গড়ে উঠবে। আবার কোন মুসলিম দেশে কোন মূর্তি থাকবে না ইনশাআল্লাহ আজিজ। এই জমানা যারা ইব্রাহিমের সন্তান, তারা হজ করতে হতে পারতেছে না, না পারুক, কোরবানি করতে না পারুক, গরিব মুসলমান, কিন্তু মূর্তি ভাঙ্গার যে ইব্রাহিমের মিল্লাত ইব্রাহিম, ওইটাতে তারা ইনশাআল্লাহ ওই সংগ্রামে তারা থাকবে আগামী দিন ইনশাআল্লাহ আজিজ। প্রত্যেকটা মুসলিম দেশে সংস্কৃতির নামে কি তৈরি করা হয়েছে? মূর্তি তৈরি করা হয়েছে। এই মূর্তির ইতিহাসে দেখবেন, এই মূর্তি প্রথম আসছে সংস্কৃতির নাম দিয়ে আসছে। এটা প্রথমে মানুষ মূর্তি পূজা কিন্তু করে নাই, কিন্তু আবুল হাসান আল নদভী রহমতুল্লাহ আলাইহি উনি মূর্তির ইতিহাসে লিখছেন পৃথিবীতে প্রথম মূর্তি পূজা কিন্তু পৃথিবীতে প্রথম মূর্তি পূজা দিয়ে কিন্তু শুরু হয় নাই। মূর্তি শুরু হয়েছে তাজিম দিয়ে, সংস্কৃতি দিয়ে, কালচার দিয়ে শুরু হয়। আস্তে 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 এটা কি পূজা করছে। এটা এখন সাংস্কৃতিক লাভ না, আমরা এটা তো জাস্ট সাংস্কৃতিক চিহ্ন, এটা হেরিটেজ, এটা ওটা, এটা ভাস্কর্য, এটা নাকি মূর্তি না। হ্যাঁ, তো এটা তো সমস্যা নেই। তো এইটাই তো একদিন তাজিমটা করতে 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 পরবর্তী 1000 বছর পরে এটা কি হয়ে যাবে? এটাকে মানুষ কি করবে? পূজা। এটা একটা ধর্ম হয়ে যাবে এটা। এই জন্য সংস্কৃতি হচ্ছে শিরিকের দরজা। তো ইব্রাহিম সাল্লাল্লাহু সবগুলো শেষ করে দিলেন। হ্যাঁ, গিয়ে বলতেছেন কি ব্যাপার, তোমরা বাচ্চাত খাবা? তোমরা কথা বলতেছো না কেন? তারপর মায়ের শুরু ডান হাত দিয়ে। এরা ফিরে আসলো, আসার পরে সবাই ইব্রাহিমের উপর ঝাঁপিয়ে পড়লো। কি বললো? ঝাঁপিয়ে পড়লো। ইব্রাহিম আসলাম কিন্তু মনে সাহস ছিল। হ্যাঁ, এই জন্য মায়ের খেলে জেলে গেলে, হ্যাঁ, হাতে হ্যান্ডকাপ পড়লে কেউ ভয় পাবেন নাকি? মনে সাহস রাখবেন। ইব্রাহিম সাল্লাম বিচলিত হয়ে যান নাই। তখন ইব্রাহিম ওই গ্রেপ্তার অবস্থায় আবাদ দিচ্ছেন, আতাবুদুনা মা তানহিতুন, তোমরা নিজেরা যেগুলো তৈরি করেছো, তানহিতুন বলা হয় ছেঁচে তৈরি করা, পাথর কেটে কেটে তৈরি করা, এগুলো তোমরা নিজে তৈরি করছো। যেগুলোকে তোমরা তৈরি করছো এগুলোকে তোমরা ইবাদত করো। আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের সমস্ত আমলকে। তখন তারা বললো ইব্রাহিমের জন্য বিশাল একটা কি তৈরি করো, আগুনের জন্য একটা ইয়ে নির্মাণ করো, তার জন্য বড় ধরনের, ওখানে তাকে নিক্ষেপ করতে হবে। ফালকাউ ফিল জাহিম, তাকে আগুনে ফেলে দিল। ফারাদ বিকাইদান ফাজালনাহুম আসফালিন, তারা বিশাল ভয়ঙ্কর চক্রান্ত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চক্রান্ত নস্যাৎ করে তাদেরকে পদদলিত করে দিলেন। তখন ইব্রাহিম বললেন আমি এখানে থাকবো না, আমি চলে যাব আল্লাহর কাছে। এবং দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। মানুষ মজলুম অবস্থায় দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করে। কি করে? দোয়া কবুল করে। ইব্রাহিম সাহেব দোয়া করলেন, হে আল্লাহ আপনি আমাকে এক সন্তান দান করেন। কি দান করেন? এক সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমি আগের বার কারাগারে গিয়ে দোয়া করছি, আল্লাহ আমাকে একটা মেয়ে দান করছে, আফিফা খান সিদ্দিকী। এবার কারাগারে দোয়া করছি, নাতি দিছে একটা আমাকে, আমার মেয়েকে দিছি এটা নাতিটা মোহাম্মদ। ঠিক আছে, 2 কারাগার 2টা ছেলে নিয়ে আসছি আমি, একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে আমার, আরটা হলো আমার মেয়ের ছেলে অর্থাৎ নাতি। একটা কারাগারে দোয়া করছে একদম। আমার স্বপ্ন দেখছি এগুলো, আমি এরকম হাঁটতেছে ছোট ছোট বাচ্চা কতগুলো মেয়ে কতগুলো। যাই হোক, ভাই আমার, তো ইব্রাহিম সাল্লাল্লাহু এই জুলুম অবস্থায় কি করছেন? দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হায় আল্লাহ আমাকে এক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন তাকে আমি একজন হালিম, হ্যাঁ একজন গোলাম, যে আকলমন্দ। হালিম মানে জ্ঞানী, ম্যাচিওর, বিবেকবান, বিদ্বান, বুদ্ধিমান একটা সন্তান আমি তাকে কি করলাম, এবং ধৈর্যশীল, এবং কিশীল, ধৈর্যশীল। ইসমাইল ধৈর্য দর্শন না, ধৈর্য, আমি সন্তান তাকে দান করলাম। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক। সময় নাই, বিশাল কাহিনী। আগামী জুমাবার শুধু ইব্রাহিম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমরা, ঠিক আছে? আগামী জুমাবার আমাদের ধারাবাহিক আলোচনা আগামী জুমাতে স্থগিত থাকবে সূরা বাকরার। আগামী জুমাতে আমরা শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে কি করবো ইনশাআল্লাহ, কমপ্লিট প্যাকেজ মিলাদ ইব্রাহিম নিয়ে আমরা আলোচনা করবো আগামী জুমাতে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিলেন। আজকে শুধু আমি কোরআন শরীফের আয়াতগুলো ধরে দিচ্ছি। যখন এই ইসমাইল বড় হলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন উনি দৌড়াদৌড়ি করতে লাগলেন, বড় হলেন আস্তে আস্তে, তখন বলতেছে আমি তো একটা স্বপ্ন দেখতেছি, তোমাকে আমি জবাই করতেছি আমি। ফানজুর মাদা তারা, এখন তুমি কি বলো?
ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, তোমাকে যেটা হুকুম দেওয়া হয়েছে তুমি সেটা করো। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, তুমি আমাকে কিভাবে ধৈর্যশীল পাবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জাবিন, ইব্রাহিম যখন তাকে শোয়াই দিল, তিনি দুজন ইসলাম আনুগত্য করলেন, আল্লাহ আত্মসমর্পণ করলেন, এরপর তাকে চিৎ করে শোয়াই দিলেন। ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, জবাই করে ফেলবেন, এখন ছুরি চালাবেন, ঠিক এই অবস্থায় আওয়াজ আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিমকে আওয়াজ দেওয়া হলো, ক্বালা কাদ সাদ্দাকতা রুয়া, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি এখন সাদিকিন, সত্যবাদী। ইন্না কাদার নিজুল মুহসিনিন, আমি যারা সৎ কাজ করে তাদেরকে আমি বদলা দান করি। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ নিজে বলতেছেন ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটা ছিল বিশাল একটা পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে বিশাল একটা দুম্বা দিয়ে আমি ইব্রাহিমকে ছড়িয়ে নিলাম, ইসমাইলকে ছড়িয়ে নিলাম। বিজিবিন আযীম, এই ছুরির তলে আল্লাহ পাক জন্তুকে শোয়াই দিলেন। বিজিবিন আযীম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিল মুমিনিন ওয়া বাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। আবার আমি তাকে আরেকটা সন্তান সুসংবাদ দিয়েছি, সেটা হলো ইসহাক। এখানে একটা প্রপাগান্ডা শুরু হবে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে, যে যাবিহ, যাকে জবাই করা হয়েছিল, উনি কি ইসমাইল নাকি ইসহাক? এরা বলে না কি ইসহাক, ইহুদিরা বলে ইসহাক, খ্রিস্টানরা বলে ইসহাক। কিন্তু দেখেন কোরআনে কারীমে হযরত ইসমাইলের আলোচনার মধ্যে কিন্তু কি আসছে, জবের কথা আসছে, ইসহাকের আলোচনা আসছে পরে। এটাতে স্পষ্ট ইঙ্গিত হচ্ছে যাবিহ কে ছিল। আচ্ছা, এরপরে আপনারা সূরা হাসসা দেখে নেবেন, এখানে কিছু আয়াত আছে। এরপর আমাদের নবীজির একটা ঘটনা আছে কোরবানি নিয়ে, যেহেতু কোরবানি বলছি, কোরবানি শেষ করে ফেলি। কোরবানির একটা আয়াত আমরা কোথায় পেলাম? সূরা মায়েদার 27 নম্বর আয়াত। কোরবানির আরেক আয়াত কোথায় পেলাম আমরা? সূরা সফাতের মধ্যে। কোরবানির আরেকটা আয়াত সর্বশেষ, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, আল কাউসারের মতো তোমাকে আমি সেই সুরা পান করার পানি, সুপ্রিয় পানি কিয়ামতের দিন, যেটা তুমি সবাইকে পান করাবে, সেটা আমি তোমাকে নিয়ামত দান করেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান জন্ম হওয়ার পর এরা মারা যাচ্ছিল। কাফাররা বলছে নাউযুবিল্লাহ, রাসূল হচ্ছে লেস কাটা। এটাকে বাংলা কি বলে? হ্যাঁ, লেস কাটাকে কি বলে? হ্যাঁ, নির্বংশ। উনি কি নির্বংশ? নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, আল্লাহর জন্য আপনি সালাত আদায় করেন এবং ওয়ানহার, কি করেন? নাহার করেন। কি করেন আপনি? কোরবানি দেন। ইন্না শানিকা ওয়াল আবতার, যারা আপনাকে গালাগালি করে তারা নিজেরাই লেস কাটা, তারা নিজেরা নির্বংশ। এটা হচ্ছে কোরবানি সংক্রান্ত একবার সর্বশেষ কি কোরআন শরীফের আলোচনা। সূরা হজের মধ্যে আবার এই হজের কথা আসছে এবং একের সাথে কোরবানির কথা আসছে। সূরা হজের 26 নম্বর আয়াত থেকে শুরু করে এই 37 নম্বর আয়াত পর্যন্ত। কত নম্বর আয়াত? 26 থেকে শুরু করে 27 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিমের যে ঠিকানা করলাম আমি বাইতুল্লাহকে, তুমি বলে দাও কেউ যেন শিরক না করে, ঘরকে পবিত্র রাখো, যারা তওয়াফ করবে, যারা কিয়াম করবে, যেখানে রুকু করবে, সিজদা করবে, নামাজ পড়বে, তাদের জন্য যেন বাইতুল্লাহর আঙ্গিনা যেন পবিত্র থাকে। ওয়াজিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পর প্রথম কাজ ছিল সালাত কায়েম করা। কি কায়েম করা? সালাত কায়েম। বাইতুল্লাহ নির্মাণের পরে দ্বিতীয় কাজ হচ্ছে হজ করার জন্য তারা এখানে আসবে। আপনি ঘোষণা দিয়ে দেন। কি দিয়ে দেন আপনি? হজের ঘোষণা দেন। ওয়াজিন ফিন্নাস বিল হজ, আপনি হজের ঘোষণা দেন। সুতরাং এই হজ হচ্ছে কার স্মৃতি, কার ঘোষণা? হযরত ইব্রাহিমের। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা দূর দূরান্ত থেকে আসবে, উটের পিঠে সওয়ারি হয়ে আসবে। হ্যাঁ, তারা যেন সেখানে তাদের উপকারগুলো তারা দেখবে এবং আল্লাহর নামকে তারা স্মরণ করবে। হ্যাঁ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ইয়া মালুমাত, নির্দিষ্ট সময়, হজের এই সময়। আলামা রাযাকহুম মিন বাহিমাতিন নাম, তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। কেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করেছেন? জন্তুর নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। ফাকুলু মিনহা, এই কোরবানির জন্তু থেকে তোমরা খাও এবং তোমরা গরিবদেরকে, অসহায়দেরকে তোমরা খাওয়াও। সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়া লিউফু নুযুরাহুম ওয়া লিয়াতাউল বাইতুল আতীক, তারা যেন তাদের এই এগুলো আদায় করে এবং তাদের নজর মান্নাতগুলো পরিপূর্ণ করে এবং তাদের বাইতুল আতীক মানে হচ্ছে পুরান ঘর, অর্থাৎ কাবাতুল্লাহ যেন তারা তওয়াফ করে। ওয়াযালিক, সাবধান, শুনে রাখো, এটা কি? ওমা ইয়াযিম হুরমাতিল্লাহ হুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, আল্লাহর হুরমাতকে, আল্লাহর যে হারাম যেগুলো হুরমাত,
এই জায়গাগুলোকে যারা সম্মান করবে সেটা অনেক উত্তম। ও হিলাতুকুম আনআম, তোমাদের জন্য 34 পর্যন্ত হালাল করা হয়েছে। হ্যাঁ, যেগুলো নির্দিষ্ট করে হারাম করে দেওয়া হয়েছে এগুলো ছাড়া। ফাস্তানিবু রিজসাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা শিরিকের অপবিত্রতা, আওসান মানে মূর্তি, মূর্তি মানে নাপাক। কি? যত বড় ব্যক্তি হোক মূর্তি মানে সেটা নাপাক, সেটা কি রে? নাপাক। আর রিজসাল আওসান, রিজ যত মূর্তি আমাদের দেশে বিদেশে যত মূর্তি আছে সবগুলো কি? নাপাক, ঠিক কিনা? আল্লাহ বলছেন এগুলো কি? আর রিজসাল আওসান, মূর্তির শিরিক, মূর্তি নাপাকি বাদ দাও। আর কথার মধ্যে যেগুলো সেটা অন্যায় শিরিকের কথা, সেগুলো তোমরা কি আমার পাপের কথা বাদ দাও। হুনাফা আলিল্লাহ গায়রুল মুশরিকিন নবী, তারা হুনাফা মনে হয় শিরিক থেকে সরে এসে দিনের দিকে তারা ধাবিত, তারা কোনো শিরিক করে না। ওমান ইয়াশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি শিরিক করবে ফাকান্নামা খারা মিনাস সামা, সেজন্য আসমান থেকে পড়ে গেল হঠাৎ করে। ফাতাখতাফু তায়রাতাহু বির-রিহ, এরপরে তাকে কোনো পাখি এসে তাকে কি চিল পাখি এসে তাকে কি চুমারে নিয়ে গেল, অথবা তাকে বাতাসে তাকে একদিকে নিয়ে গেল, ফিমাকা দূরে 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 গিয়ে তাকে বাতাসে নিক্ষেপ করে দিল। জালিক, আবার বলতেছেন জালিক বলে আবার থেমে গেছেন আল্লাহ পাক। ওহা কি? ওমান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্না মিন তাকওয়াল কুলুব, আল্লাহ পাকের শিয়ারকে, কুরবানিকে, হজকে, হজের মৌসুম বিভিন্ন জায়গাগুলোকে যে ব্যক্তি সম্মান করবে, এটা হচ্ছে অন্তরের তাকওয়ার আলামত। এটা লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা মাহিলুল বাইতিল আতীক ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এখানে কুরবানির কথা আল্লাহ পাক বলছেন, ঠিক আছে? ফাইলাকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, তোমরা অবাশিল মুখবিতিন, যারা আনুগত্যশীল তাদেরকে তোমরা সুসংবাদ দান করো। মুখবিতিন মানে মুত্তাকিন, তাদের গুণাবলী কি? যখন নাকি আল্লাহ স্মরণ করা হয় তাদের অন্তর নরম হয়ে যায়, ভয় পায় তারা, এবং তারা ধৈর্য ধারণ করে, তারা নামাজ কায়েম করে, এবং তারা যাকাত দান করে। এরপর আল্লাহ পাক বলতেছেন, নাম ধরে বলতেছেন কোরবানি সম্পর্কে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, এবং কোরবানির জন্তুর হচ্ছে আল্লাহ পাকের শিয়ার। আল্লাহ পাকের কি? আল্লাহ পাকের শিয়ার, সেখানে তোমাদের জন্য অনেক মঙ্গল রয়েছে। আল্লাহ আলিয়া সওয়াব, কাতার বদ্ধ অবস্থায় সেখানে তোমরা তাদের উপর কি করো? জিকির করো। তাদেরকে তোমরা যখন করবা, জবে করবা, আল্লাহ জিকির করবা তোমরা সে সময়। এবং এর আগে পরও তো এটা জিকিরের সময় জিকির করতে হবে আমাদেরকে। ফাইজা ওয়াজাবাত জুনুবহা, যখন সেগুলো পড়ে যাবে, উটগুলো যখন পড়ে যাবে, জন্তুগুলো পড়ে যাবে, জবাই করার পরে যখন পড়ে যাবে, ফাকুলু মিনহা, তোমরা যারা খাও, আর যারা আতমুল কানি ওয়াল মুতার, যারা ধনী তারাও খাবে, যারা গরিব তারাও খাবে। কাযালিকা সাখারাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এইভাবে জীবজন্তুগুলোকে আল্লাহ পাক তোমাদের অবরোধ করে দিয়েছেন, তোমাদের জন্য, তোমাদের প্রধানত করে দিয়েছেন, তোমাদের আন্ডার আল্লাহ পাক এগুলো করে দিয়েছেন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, এরপর আল্লাহ পাক বলতেছেন কোরবানির চামড়া, কোরবানির রক্ত, এগুলো কিছু আল্লাহর কাছে পৌঁছবে না, এগুলো কিছু গোশত আল্লাহর কাছে পৌঁছবে না। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, আল্লাহ পাক কোরবানির সময় যেটা তার কাছে নিয়ে যাবেন সেটা হচ্ছে তোমাদের ইখলাস, তোমাদের তাকওয়া। কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদের জন্য এই জন্তুগুলোকে আল্লাহ মুসাক্খার করে দিয়েছেন, অবরোধ করে দিয়েছেন, যেন তোমরা কি বলো? লিতুকাব্বিরুল্লাহ, যেন তোমরা কি করো? তাকবীর বলো। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আগামীকাল থেকে সবাই রাস্তা ঘাটে, পথে ঘাটে সবাই কি করবেন আপনারা? তাকবীর পড়বেন, ঠিক আছে? বিশেষ করে কোন সময়? আইয়ামে তাশরিকের সময়, 9 তারিখ থেকে কোন সময়? 4 তারিখ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওই সময় তো একবারে চিৎকার দিয়ে পড়তে হবে। আর এখন আপনারা খবর করে দিবেন, এই যে জিলহজ মাস 10 তারিখ শুরু হয়েছে, এটা আপনারা সাহাবায়ে কেরাম এরকম রাস্তাঘাটে বড় করে কি করতেন? এগুলো পড়তেন। হ্যাঁ, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন, এবং যারা মুহসিন তাদেরকে সুসংবাদ দান করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। কোরবানি, হজ, এরপরে এই 10 দিনের ফজিলতের চেয়ে বেশি হচ্ছে আকীদা, তার যে আকীদা, যে মেসেজ, এটা বোঝার তৌফিক দান করুন।